আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হামিদুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত ভাইয়েরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব মদিনা ইউনিভার্সিটিতে, যা প্রতি বছর অনুষ্ঠিত হয়। সে সম্পর্কেই আমি আপনাদের জানাবো এক অপূর্ব ও স্মরণীয় অভিজ্ঞতার কথা। আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব যা অনুষ্ঠিত হয় পবিত্র মদিনার ইসলামিক ইউনিভার্সিটিতে। এই উৎসবের বিভিন্ন ধরনের দিক রয়েছে, যেখানে পৃথিবীর নানা দেশের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ সংস্কৃতি, ঐতিহ্য, পোশাক, ভাষা ও খাদ্য পরিবেশন করেন। এটা এমন এক আয়োজন যেখানে আপনি এক জায়গা থেকে সারা পৃথিবীর বৈচিত্র্য দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, ভারত সহ অনেক দেশ এতে অংশগ্রহণ করে। এর আগেও ভারত একবার দ্বিতীয় এবং আরেকবার তৃতীয় স্থান অর্জন করেছিল, যারা অত্যন্ত চমৎকারভাবে নিজেদের স্টল ও পরিবেশনা উপস্থাপন করে। তাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়। এসব পুরস্কার শুধুই প্রতিযোগিতা নয়, বরং দেশের জন্য গর্বের প্রতীক। এই উৎসব একদিন বা 2 দিনের নয়, বরং টানা 7 থেকে 8 দিন ধরে চলে। এতে শুধু স্টল প্রদর্শনী নয়, বরং শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক ও বিনোদনমূলক প্রোগ্রাম, ইসলামী কুইজ, কিরাত প্রতিযোগিতা এবং নানান আয়োজন হয়ে থাকে। প্রতিদিন এক এক দেশের পক্ষ থেকে খাবারের আয়োজন করা হয়। যেমন ভারতের পক্ষ থেকে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী চা দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে যায়। এই উৎসবের বিশেষ দিক হলো, প্রতিটি দেশের স্টল সুন্দরভাবে সাজানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলাদা করে অর্থ প্রদান করে, যেন প্রতিটি দেশ তাদের সংস্কৃতি সঠিকভাবে তুলে ধরতে পারে। ভারতের পক্ষ থেকেও প্রতি বছর প্রায় 50 লক্ষ টাকারও বেশি ব্যয় হয় পুরো আয়োজন পরিচালনার জন্য। অর্থাৎ জামিয়ার পক্ষ থেকে যে খরচ হয় সেটা প্রায় 50 লক্ষ পর্যন্ত পৌঁছে যায়। শুধুমাত্র স্টল না, বরং পোশাক, সাজসজ্জা, খাবার পরিবেশনা, প্রতিটি বিষয়ের পেছনে শ্রম ও ভালোবাসার ছাপ থাকে। এই উৎসবের উদ্বোধন করেন মদিনা মুনওয়ারা সম্মানিত আমির সাহেব, এবং কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে এই মহতী আয়োজন শুরু হয়, যা প্রোগ্রামটিকে আরও ভালো করে তোলে। বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদেরকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হয়, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে। নিরাপত্তার বিষয়েও রয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রতিটি গেটে পুলিশ পাহারাদারি থাকে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং সবাই স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সাথে অনুষ্ঠান উপভোগ করতে পারে। প্রতিদিন ভিন্ন ভিন্ন আকর্ষণ যোগ করার জন্য আয়োজন করা হয় কনসার্ট, ইসলামী নাটক, ঐতিহ্যবাহী পরিবেশনা ও আরও নানা মনোমুগ্ধকর আয়োজন। এই উৎসব আমাদের শেখায় ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের শিক্ষা। দুনিয়ার বিভিন্ন দেশের সংস্কৃতি আমরা এখানে একত্রে দেখি, জানি, বুঝি, আর আলহামদুলিল্লাহ ইসলামের আলোতে সবাই একসাথে গাঁথা হয়ে যায়। এই উৎসব কেবলই এক অনুষ্ঠান নয়, বরং এটি এক উপলক্ষ যেখানে পৃথিবীর মুসলমানেরা একত্রে নিজেদের পরিচয় তুলে ধরেন এবং একসাথে ইসলামের সৌন্দর্যকেও ছড়িয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Now, because of globalization, so back then this was the main.